আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার ক্রিসপি পনির স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। কয়েক পিস পনির নিয়েছি, তার মধ্যে এক পিস পনির এভাবে পাতলা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এক পিস পনিরের উপরে মেখে রাখা আলু এভাবে চারকোনা শেপ দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। তার উপরে আরেক পিস পনির দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, চাট মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, চিকেন মশলা, চিলি ফ্লেক্স দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম। তারপর 1/3 কাপের মতো পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আপনাদেরকে একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে। সেট করে রাখা পনির ভালো করে ব্যাটারের মধ্যে ভিজিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছিলাম। বাড়িতে ব্রেড ক্রাম্বস না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে চুলার জাল একবারে কম করে দিয়ে পনিরগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। এক পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে আসবে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। চুলার জাল যদি বেশি করে দেন তাহলে কিন্তু ভিতরটা কাঁচা আর উপরে দেখলে মনে হবে তৈরি হয়ে গিয়েছে, তাই চুলার জাল মিডিয়ামে রেখে তৈরি করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার ক্রিসপি পনির স্যান্ডউইচ। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। বাড়িতে মেহমান আসলে বা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করতে পারেন। এই রেসিপিটি ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।